আজকে আমি আপনাদের সঙ্গে ইলিশ পোলাও রেসিপিটা শেয়ার করব আমি কিভাবে রান্না করি। তো এই ইলিশ পোলাওটা রান্না করার জন্য কি কি উপকরণ লাগবে চলুন দেখে নেই। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি, ইলিশ মাছ আগে থেকে লবণ মেখে রেখে দিয়েছি। এখন আমরা চলুন মশলাগুলো দেখে নিই কী কী। এখানে আমি সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর সামান্য পরিমাণে হলুদ, আর এখানে আমি জিরা পাউডার নিয়েছি। আস্ত জিরা দেব না, জিরা পাউডারটা বেশি স্মেল আসবে। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে রেখেছি। আর এখানে আপনি 3টা কাঁচামরিচ আমি রেখেছি, এটা জাস্ট অনলি স্মেলের জন্য, সবার শেষে আমি এটা অ্যাড করব। আর এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, আপনারা চাইলে আর একটু কম বেশি পেঁয়াজ রাখতে পারেন, তবে আমি প্রেফার করব যে পেঁয়াজ কুচিটা একটু বেশি দেবেন। এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি 2 কাপের মতো। আমার বাসায় যেহেতু লোক কম, আমরা মাত্র 2 জন, তো সেজন্য আমি ওই পরিমাণ অনুযায়ী 2 কাপের মতন চিনি গুঁড়া চাল নিয়েছি। আর এখানে আপনারা এখানে সরিষার তেল ইউজ করলে বেশি ভালো হবে, তবে আমার এখানে সরষের তেল সবসময় অ্যাভেলেবেল না, তাই আমি এখানে অলিভ অয়েল তেলটাই নিয়েছি, সেটাও খুব ভালো একটা স্মেল দেবে। হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমার হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন আমি সবগুলো উপকরণ দিয়ে দেব। সামান্য একটু লেবুর রস দিয়ে ফেটে রেখেছি, এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এটার ভিতরে ওই মাছগুলো দিয়ে দেব। আমি এখানে মাছটা কিন্তু দিয়ে দিছি, সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে লো টেম্পারেচারে সিদ্ধ করে নেব। আমি এখানে পোলাওর উপরে ডেকোরেশনের জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এখন আমি এখানে এলাচি, দারচিনি আর তেজপাতা দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন আমি এখানে সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে দিব, যেহেতু পোলাও আদা বাটার কারণে স্মেলটা খুব সুন্দর আসবে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চালটা দিয়ে দেবো। তো চালটা দেওয়ার পরে চালটাকে আমি কিছুক্ষণ ভেজে নিই। মাছটা আমার হয়ে গিয়েছে, এখন আমার পোলাওটা হওয়ার পালা। পোলাওটা মোটামুটি হয়ে গেছে, আমি এবার এটার ভিতরে মাছগুলো সব দিয়ে দেব, দিয়ে ঢেকে দেব। আমার ফাইনাল লুক। আমি এটা প্লেটে বেড়ে দিয়েছি আয়শার পাপাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন,